নমস্কার, বাংলার ক্ষেত খামারে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তথাকথিত ধান, পাট, পেয়ারা, আখ ইত্যাদি ফসলের পাশাপাশি একটি লাভজনক চাষ, সেটি হলো ওল চাষ। তো আপনারা এই ওল চাষ সম্পর্কে যারা নতুন, কিভাবে চাষ করবেন এবং ওল গাছটি কিভাবে লাগাবেন সেটি আজকে আমি দেখাবো। সাধারণত এই ওল লাগানোর সবথেকে উপযোগী সময় হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস। এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে আপনার যে জমিটিকে সম্পূর্ণভাবে ভালোভাবে চাষ দিয়ে রেডি করে রাখতে হবে এবং তারপরে আপনার ওই জমিতে 3 ফুট বাই 3 ফুট মানে 2 হাত, সারি থেকে সারির দূরত্ব হবে 2 হাত এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 2 হাত। সেই রকম দড়ি ধরে আপনার খাত করে নিতে হবে। এই দেখুন কিভাবে মেপে মেপে খাত করা হচ্ছে এবং এই খাতগুলোতে পরবর্তীতে যে ওরা ডিপ করবে, মোটামুটি প্রায় 1 ফুট ডিপ করবে এবং 4 সাইডে 1 ফুট করে ওরা খাত তৈরি করবে। দেখুন আপনারা এই যে খাতগুলি করা হলো, এই প্রত্যেকটি খাতে এক পেচে মোটামুটি 10 কিলো করে গোবর সার, প্রত্যেক খাতে 10 কিলো করে গোবর সার অবশ্যই দিতে হবে। গোবর সার ওল গাছের পক্ষে খুবই উপকারী, মাটিটাকে আলগা করে রাখে এবং গাছকেও বৃদ্ধিতে সাহায্য করে। এই গোবর সারের পাশাপাশি প্রত্যেকটি খাতে আনুমানিক 150 থেকে 200 গ্রাম 10-26-26 সার অবশ্যই দিতে হবে। দেখুন প্রত্যেকটি খাতে 1 পেঁচে করে গোবর সার এবং 10-26-26 এই মোটামুটি 150 থেকে 200 গ্রাম অবশ্যই দেবে। এর পাশাপাশি আপনাকে আরও দুটো জিনিস দিতে হবে, সেটা হচ্ছে দানা বিষ, ফরাটক্স যেটাকে বলি, এটি অবশ্যই দিতে হবে। তার কারণ এতে পোকামাকড় যাতে ওলের বীজটিকে নষ্ট করতে না পারে। অবশ্যই 2-4টে দানা বা অল্প কিছু করে ফরাটক্স। তার পাশাপাশি দেওয়া দরকার, আমি যেটা মনে করি, আমরা যেটাকে গ্যামাক্সিন পাউডার বলে, উই পোকা বা পিঁপড়ে যাতে ওলের বীজটিকে নষ্ট করতে না পারে, সেই জন্যে অল্প পরিমাণে আমরা এই গ্যামাক্সিন পাউডারটাকে অবশ্যই এই প্রত্যেক খাতে দিয়ে দেব। দেখুন কিভাবে দেওয়া হচ্ছে সেটি। এইবার আমরা ওলের চারাটি বসানোর আগে সমস্ত যে গোবর সার 10-26-20 ভালোভাবে মিশিয়ে নেব। দেখছেন কিভাবে মেশানো হচ্ছে এবং মাটিটাকে সমান, মোটা যে ঢেলাগুলো আছে ওগুলোকে সরিয়ে দিয়ে ঝুরঝুরে মাটিটাকে সমান করে নিয়ে আমরা ওলের বীজটিকে বসাবো। অবশ্যই আপনারা নজর রাখবেন, ওলের বীজ মোটামুটি 500 থেকে
1 কিলো এর মধ্যে নেবেন, তাহলে অবশ্যই আপনার ওল গাছটি সতেজ হবে, যেন 500-র নিচে না হয়। দেখছেন আমাদের টোটাল যে ওলের বীজ ওটা মোটামুটি 700-800 1 কেজি এই রকমই আছে। এবং ওলের বীজটি বসানোর সময় অবশ্যই নজর রাখবেন খুব যেন মাটির নিচে চলে না যায়। মাটির নিচে মানে কোনো রকম মাটি যে মুখিটা, ওই মুখিটা হালকা বাইরে বার হয়ে থাকবে। দেখছেন কিভাবে বসানো হচ্ছে ওলের বীজটিকে, আপনারা খেয়াল করে রাখবেন, এটি খুবই জরুরি এবং জেনে রাখা দরকার। তার কারণ মাটির নিচে বসে গেলে ওলের বীজটি চারাটা নাও বার হতে পারে। সেই জন্য খুব হালকা করে অল্প মাটি দিয়ে ঢাকা দেবেন, তবে ওলের গাছটি তাড়াতাড়ি বার হবে। মার্চ এপ্রিল খুব রোদ থাকে, তাই আপনারা জমিতে সপ্তাহ হলে একদিন করে সেচ দেন, মাটি যেন কোনোভাবে শুকিয়ে না যায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।